সিনেমা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিয়ে। বেঞ্জামিন নামের একজন ছেলে জার্মানির সৈন্যদের হাত থেকে বেঁচে জঙ্গলে থাকা একটি বাড়িতে আশ্রয় নেয়। সে বাড়িতে থাকা মানুষটির কাছ থেকে সাহায্য চাচ্ছিল, এই কারণে ঘরের মালিক তাকে ভিতরে আসতে দেয়। তখনই সৈন্যরা এসে পরিবারের সবাইকে জিজ্ঞাসা করে, তোমাদের বাসায় কেউ এসেছে নাকি? তখন তারা না বলে দেয়, কিন্তু সৈন্যদের তাদের উপর সন্দেহ ছিল, সেই কারণে পুরো বাড়ি দেখা শুরু করে, কিন্তু কাউকে খুঁজে পায় না, সেজন্য সকলে চলে যায়। তখনই বেঞ্জামিন বের হয়ে বলে, আসলে আমি একটি বিজ্ঞানী, আমি জাপানি আর্মিদের সঙ্গে কাজ করতাম। আমি এমন একটা অস্ত্র তাদের কাছে দেখেছি যেটা পুরো পৃথিবীর সামনে না বললে হবে না, এই কারণে জাপানের সৈন্যরা তাকে মারতে চায়। এই সময় বেঞ্জামিনের হাতে একটি বই দেখা যায়, কিন্তু সে এই বই সম্পর্কে কিছু বলে না। সে পরিবারটির কাছে বলে, আমাকে কিছুদিন আপনার বাড়িতে আশ্রয় দিন। এই কারণে পরিবারটি বেঞ্জামিনকে থাকতে দেয়। কিছুদিন হবার পর আবারও জাপানি সৈন্যরা বাড়িতে আসে। দূরে থেকে সৈন্যদের দেখতে পাওয়ার কারণে সে তার ওয়াইফকে বলে, বেঞ্জামিনকে গিয়ে তাড়াতাড়ি লুকাতে বলো। তখনই বেঞ্জামিন ছোট মেয়ের ঘরে এসে লুকায়। সৈন্যরা বাসায় এসে পুরো বাড়ি আবারও খোঁজাখুঁজি করে, এমনকি তাদের জিজ্ঞাসাবাদ করার স্টাইল অন্যরকম ছিল। সৈন্যটি বাচ্চার সঙ্গে তাস খেলতে শুরু করে। তখন সে বাচ্চাটিকে বলে, তাস খেলার সময় মানুষ একটা ভুল করে, এর কারণে তারা সারা জীবন পস্তায়। আসলে সৈন্যরা পরিবারের সবাইকে ভয় দেখাচ্ছিল। কোনো উপায় না পেয়ে সৈন্যরা যখন বাসা থেকে চলে যাচ্ছিল, তখনই ছাদে থেকে একটি আওয়াজ আসে। আসলে বেঞ্জামিন এখানে লুকিয়েছিল। তখনই সৈন্যরা বুঝে যায়, বেঞ্জামিনের উপর গুলি চালিয়ে দেয়, পরিবারের সদস্যগুলোকেও মেরে ফেলে। ছোট মেয়েটিকে মারতে যাওয়ার সময় তারা দেখতে পায় মেয়েটি পালিয়ে গেছে। এরপর কর্নেল দূরে থেকে মেয়েটির উপর গুলি চালায়। মেয়েটি পালাতে তো পারে, কিন্তু অনেক আহত হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে মেয়েটি একটি পুতুলের দোকানে আসে। এখানে একটি বুড়ো মানুষ মেয়েটিকে সাহায্য করে। মেয়েটির হাতে ওই লোকটির বইটি আছে। বেঞ্জামিন সৈন্যরা আসার আগেই মেয়েটিকে বইটি দিয়ে দিয়েছে, আর বলেছিল এই বইটি কোনোদিনও যেন জাপানি সৈন্যরা না পায়। এই কথাগুলো বুড়ো মানুষটিকে বলে সাথে সাথে মেয়েটি মারা যায়। তখনই সে বাইরে দেখতে পায় সোলজাররা সবাইকে বলছিল, এখানে কেউ যদি একটি মেয়েকে সাহায্য করে তাহলে তার বিপদ আছে। এগুলো শুনে বুড়ো মানুষটি আরো ভয় পেয়ে যায়। বয়স্ক মানুষটি রাতের অন্ধকারে মেয়েটিকে কবর দিয়ে দেয়। সকালবেলায় বুড়ো মানুষটিকে দোকানে দেখা যায়। বুড়ো মানুষটি একা একা তার পুতুলগুলোর সঙ্গে কথা বলছিল। বয়স্ক মানুষটি পুতুলগুলোকে নিজেই তৈরি করত, আর সে পুতুলগুলোকে নিজের ছেলের মতো ভালোবাসতো। তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে কেউ পুতুলগুলো কিনছে না। তখন আমরা দেখতে পাই এই দোকানে একটি মেয়েও কাজ করত। পরে যখন রাত হয়, বুড়ো মানুষটি বইটি খুলে দেখে এখানে বোম বানানোর কোনো ফর্মুলা লেখা নেই, এখানে বিভিন্ন তন্ত্রমন্ত্র লেখা আছে। এই জন্য জাপানি আর্মিদের হেড সোলজারকে বলে, মেয়েটি আমার যেখান থেকে হোক লাগবে, তোমরা তাড়াতাড়ি করে মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করো। অন্যদিকে বয়স্ক মানুষটি এই বইগুলোর সব জাদু শিখে গেছে। বয়স্ক মানুষটি জাদু ব্যবহার করে যে কোনো কিছুর ভিতরে জীবন দিতে পারত। তখন সে তার একটি পুতুলের সঙ্গে এক্সপেরিমেন্ট করে দেখে। অবাক করা বিষয়টি হলো, পুতুলটি জীবন্ত হয়ে যায়। এটা দেখে বুড়োটি অনেক খুশি হয়ে যায়। সকাল হলে সে এসব কথাগুলো মেয়েটিকে বলে। তখন মেয়েটি এই কথা শুনে বুঝতে পারে বয়স্ক মানুষটি হয়তো ভুলভাল বকছে। অন্যদিকে কর্নেল পাগল হয়ে গেছে, কেন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্নেল বুদ্ধি খাটায় আর বলে যে এই মেয়েটিকে খুঁজে বের করবে তাকে আমি $20,000 দিব। সে সময় $20,000 মানে অনেক টাকা। দোকানে মেয়েটি তখন বই পড়ছিল। পুতুলটি তখন মেয়েটির উপর হামলা করে দেয়। তখনই মেয়েটি পুতুলের হাত থেকে বাঁচতে না পেরে বুড়োটিকে ডাকে। তখনই বয়স্ক মানুষটি এসে মেয়েটির জীবন বাঁচায়। মেয়েটি অনেক ভয় পেয়ে যাওয়ার কারণে সে চাকরি করবে না বলে সোজাসুজি বলে দেয় আর বাইরে চলে যায়। অন্যদিকে কর্নেল খবর পায় একটি মেয়ে বইয়ের সম্পর্কে জানে, কিন্তু মেয়েটির সম্পর্কে কিছুই জানে না। তখন কর্নেল মেয়েটিকে ডেকে পাঠায়। তখন আমরা বুঝতে পারি মেয়েটি আর কেউ না, বয়স্ক মানুষটার কর্মচারী ছিল। তখনই মেয়েটি এসে কর্নেলকে সবকিছু বলতে শুরু করে। কর্নেল একসময় সবকিছু বুঝে যাওয়ার পর মেয়েটিকে টাকা দিয়ে পুরস্কার করার বদলে মেয়েটিকে মেরে ফেলে। অন্যদিকে জাপানি সৈন্যরা বুড়ো মানুষটির দোকানে চলে আসে। মারতে মারতে বুড়োকে অজ্ঞান করে দেয়। আর্মির কর্নেল বুড়োটিকে নিয়ে যায় আর একটি সৈন্যকে বলে, তুমি পুরো দোকানে আগুন লাগিয়ে দাও। দোকানটিতে যখনই আগুন লাগাতে যাবে, পিছন থেকে একটি পুতুল এসে হামলা করে দেয়। সৈন্যটিকে অজ্ঞান করার পর 3টি পুতুল একসাথে হয়ে পরিকল্পনা করে তার বসকে বাঁচাবে। অন্যদিকে বুড়োটির কাছে কর্নেল আসে। বুড়োটি তাও কিছু বলতে চায় না। এরপর কর্নেল হাতুড়ি দিয়ে একটু ভয় দেখালে বুড়োটি ভয়ে সবকিছু বলতে শুরু করে। একদিন একটি মেয়ে আমার দোকানে এসেছিল, এই মেয়েটি বইটি আমাকে দিয়ে গেছে। এগুলো শুনে কর্নেল বলে, এটা কোনো সাধারণ বই না, আমারই একটি মানুষ অনেক কষ্টে এই জাদুগুলো সংরক্ষণ করেছে। এই বইটির মাধ্যমে সারা জীবন বেঁচে
থাকা যাবে। আর যে কোনো মানুষকে মৃত্যুবরণ করলেও এই বইয়ের মাধ্যমে মৃত্যুবরণ করা মানুষকেও জীবিত করা যাবে। বুড়ো মানুষটি কর্নেলকে ভয়ে বলে না যে আমি একটি পুতুলকে জীবন দিয়েছি। অন্যদিকে পুতুলটি তার মালিককে বাঁচাতে চলে আসে। সন্দেহের কারণে একটি সোলজার চেক করতে গেলে পুতুলটি কোনো কিছু না ভেবে সৈন্যটিকে মেরে ফেলে। 2 নাম্বার পুতুলটি আর্মির ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার পুতুলটিকে দেখে অনেক অবাক হয়ে যায় আর গুলি চালাতে থাকে। পুতুলটি কিছুক্ষণ পর ম্যানেজারের গলায় চাকু চালিয়ে দেয়। অন্যদিকে কর্নেল বয়স্ক মানুষটিকে মারতে যাচ্ছিল, তখনই পুতুল এসে তার মালিককে বাঁচিয়ে নেয়। 3টি পুতুল একসঙ্গে এসে কর্নেলের উপর হামলা করে দেয়। কর্নেল এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে আজকে তার মৃত্যুবরণের দিন। এই জন্য পুতুলগুলোকে বলে আমাকে মেরে ফেলো। পুতুলগুলো তার ইচ্ছা পূরণ করে তাকে মেরে ফেলে। এগুলো দেখে বয়স্ক মানুষটি অনেক খুশি হয়। তার বানানো পুতুল তাকে অনেক ভালোবাসে। এই কারণে সে নিজের প্রতি অনেক গর্ববোধ করছিল। বুড়োটি তখন বলে আমি মনে হয় মরে যাব, তোমরা 3 জন একসাথে সারা জীবন থেকো। এরপর বুড়োটি মারা যায়। তাদের মালিককে মরে যেতে দেখে পুতুল 3টি অনেক কষ্ট পায়। তখনই মেয়ে পুতুলটির মাথায় বুদ্ধি আসে। জাদুর বইটি ব্যবহার করে মানুষকে জীবিত করার মন্ত্র পড়ে। বয়স্ক ঠিকই এই কারণে জীবন ফিরে পায়। জীবিত হওয়ার পর বুড়ো মানুষটি অদ্ভুতভাবে হাসছিল। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বুড়োটি 3টি পুতুলকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। বয়স্ক মানুষটির চেহারায় হাসিটা ভালো লাগলো না, কেননা সে যে খারাপ কিছু করতে যাচ্ছে সে তার হাসির মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেয়। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।